নমস্কার, আমি পূজাস লাইফস্টাইল ডায়েরির প্রথম ব্লগে আপনাদের স্বাগত জানাই। এটি আমার প্রথম ব্লগ। আজ আমাদের মা মনসার ইচ্ছা রান্না পুজো। ভাদ্র মাসের শুক্লপক্ষের পর এই রান্না পুজো হয়ে থাকে। বাঙালিদের প্রত্যেকের বাড়িতে কিন্তু এই রান্না পুজো হয়, আবার অনেকের বাড়িতে হয় না। এই ইচ্ছা রান্না পুজো অনেকের নিয়ম অনুযায়ী কারো সোমবার হয়, মঙ্গলবার হয়, শনিবার হয় বা অন্যান্য দিনও হয়ে থাকে। তবে আমাদের কিন্তু সোমবার দিন রাত্রে রান্না করা হয় এবং মঙ্গলবার দিন পান্না থাকে। তবে কিন্তু পান্নার দিনেও আমাদের গরম রান্না করার নিয়ম আছে। প্রথমে রান্না করার শুরুতে শঙ্খ বাজানো হয় এবং রান্নার শেষেও শঙ্খ বাজিয়ে রান্না শেষ করা হয়। তারপর একে একে সমস্ত সবজিগুলো কেটে নুন হলুদ মাখানো হয়। ওল সিদ্ধ করে নেওয়া হয় সবার প্রথমে। তারপর মায়ের হাঁড়িতে ঠাকুরের হাঁড়িতে প্রথম ঠাকুরের ভাত করে নেওয়া হয়। তারপর সমস্ত সবজি একে একে ভাজার পর মাছ ভাজা হয়, ডাল করা হয়। সবজিগুলির মধ্যে থাকছে আলু ভাজা, বেগুন ভাজা, করলা ভাজা, ঢেঁড়স ভাজা, কুমড়ো ভাজা, ওল ভাজা, শশা ভাজা, কলা ভাজা, পটল ভাজা এবং থাকছে নারকেল ভাজা। সমস্ত রকম ভাজা মিলিয়ে কিন্তু 11 রকম ভাজা। এখানে মসুরির ডাল নারকেল কুড়ো দিয়ে, এখানে পাতলা মসুরির ডাল, এখানে চালতার চাটনি আছে, এখানে কাতলা মাছ ভাজা, ইলিশ মাছের ডিম ভাজা, তারপর আছে ইলিশ মাছ ভাজা এবং চিংড়ি মাছ ভাজা। তবে কাতলা মাছগুলোকে ঝাল করে নেওয়া হয়েছে এবং ইলিশ মাছগুলোকেও সর্ষে বাটা দিয়ে ঝাল করে নেওয়া হয়েছে। সমস্ত রান্না গুছিয়ে প্রথমে মা মনসার অন্নভোগের জন্য আলাদা করে সরিয়ে রাখা হয়। তারপর সবাইকে নিমন্ত্রণ করা হয় এবং বাড়ির সদস্যরা মিলে খাওয়া হয়। এই অন্নভোগটি মাকে নিবেদন করা হয় মঙ্গলবার দিন পান্নার দিন। আর এই অন্নভোগটি কিন্তু পরিবারের সদস্যে যে কোনো একজনকে খেতে হয়। তারপর সেই দিন মা বাস্তু মনসার পুজো করা হয়। আমার এই মিনি ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেবেন, ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।